আজ ৪ঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ ৩৪টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। চালু নাগরিক সংশোধনী আইন, সব রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের। পুরনো ভোটার আইডিতে আর কাজ হবে না, এসআইআর এর পর নতুন কার্ড দেবে কমিশন। আবির্ভাব অভিষেকের, চমকে দিল তৃণমূলের গোপন বার্তা। মাকে কুকথা বলায় গর্জে উঠলেন মোদি, মহুয়া মনে করালেন দিদি ও দিদির কথা। বাংলায় এসআইআর নিয়ে নির্বাচন কমিশন সূত্রে বড় আপডেট, কবে কখন জেনে নিন। সেনা লাগবে না, বর্ডারে দিদির নেতৃত্বে সিভিকদের ছেড়ে দাও, মমতাকে বেনজির খোঁচা অধীরের। বিদ্রোহের পথে বাংলা, সেনাকে নিশানা করে দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্য, কেন দেশবিরোধী হচ্ছে রাজ্য। এসএসসির দাগী শিক্ষকের তালিকায় বিজেপি নেতার ছেলে, ভাঙড়ে তোলপাড়। ২০২৪ সালের মধ্যে পাকিস্তান, বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘুদের থাকার অনুমতি দেওয়া হবে, সিএএ সংশোধনী প্রকাশ করে জানালো কেন্দ্র। চ্যালেঞ্জ করেও লাভ হলো না, হাইকোর্টের রায় বহাল, সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল রাজ্য। সিএএ তে আবেদনের সময়সীমা বাড়ালো স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত শান্তনু ঠাকুরের। দাগিদের তালিকায় এবার নাম ময়নার, বিজেপি উপপ্রধানের আদালতে যাওয়ার হুঁশিয়ারি। আত্মসমর্পণ করে জামিনের আবেদন পরেশ অধিকারী ও কন্যা অঙ্কিতার। তমলুকে তৃণমূল নেতার কান ধরে উঠব, শুনেই যা বলে ফেলেন শুভেন্দু। ভোটার তালিকায় এসআইআর নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা, নির্বাচন করতে দেব না হুমকি বিজেপি বিধায়কের। আজ থেকেই মুরলীধর সেন লেনের দরবারে কর্মীদের সমস্যার সমাধানে শ্রমিক ভট্টাচার্য। বাতিল হতে পারে ৩২,০০০ শিক্ষকের চাকরি, নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআইকে তুলোধনা হাইকোর্টের। রাজনৈতিক বিতর্কের ঝড়, অমিত শাহের মাথা কাটার মন্তব্যে বিপাকে মহুয়া মৈত্র, দায়ের হলো এফআইআর। প্রলয়ের আশঙ্কা, ধেয়ে আসছে ভয়ঙ্কর নিম্নচাপ, সতর্ক পশ্চিমবঙ্গ ও ওড়িশা। একে একে পার্থ, পরেশ, অঙ্কিতা সবার জামিন, আদালতে হাজির ছিলেন ৭০ জন অভিযুক্ত। প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূলের। নিজেরা বসে মিটিয়ে নিচ্ছেন না কেন, মহুয়া ও তার প্রাক্তন প্রেমিককে ধমক হাইকোর্টের। আদালতে কেন পুলিশের ওপর ক্ষুব্ধ বিচারপতি, বিস্ফোরক মন্তব্য কলকাতা হাইকোর্টের। সেনাকে নিয়ে ব্রাত্যর মন্তব্যে উত্তাল রাজনীতি, এবার শিক্ষামন্ত্রীকে ফেলে পেটানো নিদান হেভিওয়েট বিজেপি নেতার। এসআইআর না হলে বাংলায় ভোট নয়, হুঙ্কারে খেলা জমিয়ে দিলেন বিজেপি বিধায়ক। বিজেপি নেতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, পুরুষকে শ্লীলতাহানি, মামলা রুজু হতেই তোলপাড় রাজ্য। ভুয়ো ভাউচার দেখিয়ে টাকা আত্মসাৎ, বিডিওর অভিযোগে গ্রেফতার সিপিএম পঞ্চায়েত প্রধান। ১,৮০৬ অযোগ্য প্রার্থীর চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু, এসএসসি তৎপরতায় নতুন মোড়। বিজেপি বিধায়কের হুঙ্কার, ভোটের আগে রাজ্যে বড় বিতর্কের ইঙ্গিত। ২০০ বিজেপি কর্মীর দলবদল, ভোটের আগে বড় ধাক্কা খেল পদ্ম শিবির। বিজেপি নেতার ছেলের নাম এসএসসির বাতিল তালিকায়, এবার অস্বস্তিতে গেরুয়া শিবির। মমতার বিরুদ্ধে বিস্ফোরক অধীর, পরিযায়ী শ্রমিকদের নিয়ে শোরগোল। পাকিস্তানের দালাল, সেনাবাহিনী নিয়ে মমতার মন্তব্যে আরামবাগে ছি শব্দে গর্জে উঠলেন শুভেন্দু। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসবো আজকের বিস্তারিত খবরে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা হয়েছে এবং এর আওতায় প্রতিটি রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এই আইনের মূল উদ্দেশ্য হল পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা অমুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করা। স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশ দিয়েছে যে যেসব রাজ্যে বিদেশি আটক শিবিরের জন্য জমি চিহ্নিত করা হয়নি তারা দ্রুত জমি চিহ্নিত করে প্রক্রিয়া শুরু করবে। আবেদনকারীদের জন্য অনলাইন পোর্টাল চালু করা হবে এবং নির্দিষ্ট নথি জমা দিয়ে নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। তবে এই সিদ্ধান্তে বিরোধী রাজনৈতিক দলগুলির তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের দাবি, এই পদক্ষেপ দেশের ধর্মনিরপেক্ষতার পরিপন্থী এবং সাধারণ মানুষকে আতঙ্কিত করবে। অন্যদিকে কেন্দ্রের বক্তব্য, শরণার্থীদের অধিকার রক্ষা এই পদক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয়। মানবাধিকার সংস্থাগুলো ডিটেনশন ক্যাম্পের বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিরোধী
বিরোধী শাসিত কয়েকটি রাজ্য ইতিমধ্যেই জানিয়েছে তারা ডিটেনশন ক্যাম্প তৈরি করবে না। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে জমি চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে যে পুরনো ভোটার আইডি কার্ড শীঘ্রই অকার্যকর হয়ে যাবে এবং নতুন পরিচয়পত্র দেওয়া হবে। কমিশন জানিয়েছে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর এই নতুন কার্ড চালু করা হবে, যেখানে উন্নত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নতুন কার্ডে বায়োমেট্রিক তথ্য, আধুনিক কিউআর কোড এবং একাধিক সুরক্ষা বৈশিষ্ট্য থাকবে। এর লক্ষ্য হল জালিয়াতি রোধ করা এবং ভোটার তালিকা সম্পূর্ণ স্বচ্ছ রাখা। কমিশনের পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে নতুন কার্ড বিতরণ শুরু হবে এবং 2024 সালের নির্বাচনের আগে এই প্রক্রিয়া শেষ করার চেষ্টা চলছে। যাদের পুরনো ভোটার আইডি রয়েছে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। পুরনো কার্ড দিয়ে ভোট দেওয়া যাবে না। গ্রামীণ অঞ্চলে এই প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে। নির্বাচন কমিশন এই ব্যাপারে ব্যাপক প্রচার চালানোর সিদ্ধান্ত নিয়েছে যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত না হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক জনসভায় বিরোধী দলের এক নেতার কটূক্তির জবাব দিতে গিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তার অভিযোগ, সেই নেতা তার মাকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন। মোদী বলেছেন তার মা সাধারণ গৃহবধূ ছিলেন। তাকে অপমান করা মানে দেশের কোটি কোটি মাকে অপমান করা। তিনি বলেন, রাজনীতিতে মতবিরোধ থাকতে পারে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ গ্রহণযোগ্য নয়। অন্যদিকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এই প্রসঙ্গে 2021 সালের বাংলার নির্বাচনে মোদীর দিদি ও দিদি মন্তব্যের ঘটনা মনে করিয়ে দেন। এই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে প্রবল বিতর্ক শুরু হয়েছে। শাসক দল বিজেপি বলছে বিরোধী দলরা রাজনৈতিক শালীনতা ভুলে গেছে। অন্যদিকে বিরোধীরা বলছে মোদী নিজেই আগে একই ধরনের মন্তব্য করেছেন। সোশ্যাল মিডিয়ায় এই ইস্যুতে তর্ক বিতর্ক চলছে। সোশ্যাল মিডিয়ায় এই ইস্যুতে তর্ক বিতর্ক এখন তুঙ্গে। বাংলায় এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বড় আপডেট এসেছে। কমিশন জানিয়েছে এই প্রক্রিয়ায় ভোটারদের তথ্য আরও সুরক্ষিত হবে এবং ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়া হবে সহজে। প্রত্যেক ভোটারের তথ্য ডিজিটাল সিস্টেমে সংরক্ষণ করা হবে, সেখানে বায়োমেট্রিক তথ্যও থাকবে। নতুন প্রযুক্তির মাধ্যমে ডুপ্লিকেট নাম মুছে ফেলা যাবে। অক্টোবর থেকে পাইলট প্রজেক্ট শুরু করা হবে। এই ব্যবস্থায় সাধারণ মানুষ যাতে অসুবিধায় না পড়েন তার জন্য কমিশন প্রচার অভিযান চালাবে এবং অফলাইন ব্যবস্থাও থাকবে। রাজনৈতিক মহলে এই বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। বিরোধী দলগুলির দাবি কমিশনকে নিরপেক্ষ থাকতে হবে এবং যেন কোনো ভোটার বঞ্চিত না হন। সাধারণ মানুষও জানতে চাইছেন এই নতুন পদ্ধতিতে কতটা জটিলতা বাড়বে। কমিশন আশ্বাস দিয়েছে প্রক্রিয়াটি সহজ করার জন্য পর্যাপ্ত সহায়তা কেন্দ্র থাকবে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, সীমান্ত রক্ষায় সেনা দরকার নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিভিক ভলেন্টিয়ারদের পাঠিয়ে দিলেই হবে। তার বক্তব্য স্পষ্ট, রাজ্য সরকারের নীতি নিয়ে তিনি অসন্তুষ্ট। অধীরের মতে রাজ্যের নিরাপত্তা নিয়ে রাজনীতি করা বিপজ্জনক। তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। বিজেপি বলছে অধীরের মন্তব্য রাজ্যের শাসক দলের প্রতি কটাক্ষ হলেও এতে সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। তৃণমূল এই মন্তব্যের জবাবে বলছে অধীরের সমালোচনা অযৌক্তিক এবং জনগণ তা গ্রহণ করবে না। দিলীপ ঘোষ সম্প্রতি সেনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তার অভিযোগ, রাজ্যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেটি দেশবিরোধী হয়ে উঠেছে। তিনি বলেছেন, সীমান্ত এলাকায় নিরাপত্তাহীনতা বাড়ছে এবং সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না। দিলীপ ঘোষ দাবি করেছেন, যদি এইভাবে রাজনীতি হয় তবে দেশের অখণ্ডতা বিপন্ন হবে। তার বক্তব্যে স্পষ্ট, তিনি শাসক দলের বিরুদ্ধে কঠোর মনোভাব পোষণ করছেন। তৃণমূল অবশ্যই মন্তব্যকে রাজনৈতিক প্রচারের অংশ বলে উড়িয়ে দিয়েছে। এসএসসির দাগি শিক্ষকের তালিকায় বিজেপি নেতার ছেলের নাম উঠে এসেছে। ভাঙড় এলাকায় এই খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগ, এসএসসি দুর্নীতি তদন্তে এই নাম প্রকাশ পেয়েছে। বিরোধীরা বলছে বিজেপিও দুর্নীতিতে জড়িত। বিজেপির দাবি করছে তারা কোনো দুর্নীতি সমর্থন করে না এবং দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল বলছে বিজেপির দ্বিচারিতা এবার প্রমাণিত। কেন্দ্র ঘোষণা করছে 2024 সালের মধ্যে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা অমুসলিম সংখ্যালঘুদের থাকার অনুমতি দেওয়া হবে। সিএএ সংশোধনী প্রকাশ করে কেন্দ্র জানিয়েছে এই প্রক্রিয়া দ্রুত শেষ হবে। এর ফলে বিজেপি সমর্থকরা বলছে এটি ঐতিহাসিক সিদ্ধান্ত। অন্যদিকে বিরোধীরা বলছে এটি নির্বাচনী প্রচারের অংশ। বিশেষজ্ঞরা বলছেন আইনের প্রয়োগ নিয়ে এখন অনেক প্রশ্ন রয়েছে।
করেও হাইকোর্টের রায় বহাল থাকলো। সুপ্রিম কোর্টেও রাজ্য সরকারের আবেদন খারিজ হয়েছে। এই রায় নিয়ে শাসক দল বিপাকে পড়েছে। আদালতের রায় বলা হয়েছে আইনি প্রক্রিয়া ঠিকভাবেই হয়েছে এবং কোনো ত্রুটি নেই। বিরোধীরা বলছে আদালতের এই সিদ্ধান্ত তাদের দাবিকে সমর্থন করেছে। শাসক দল বলছে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। স্বরাষ্ট্র মন্ত্রক ঘোষণা করেছে সিএএ তে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিজেপি নেতা শান্তনু ঠাকুর। তার বক্তব্য, এটি সঠিক সিদ্ধান্ত, কারণ অনেক মানুষ এখনো আবেদন করতেই পারেননি। বিরোধীরা বলছে এটি মানুষের অসুবিধার প্রমাণ।